হরমুজ প্রণালী ইরানের হাতের তুরুপের তাস। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইসরায়েল যে সংঘাতের উস্কানি দিচ্ছে, আমেরিকা তাতে অন্ধের মতো জড়িয়ে পড়ছে। ইরাক যুদ্ধের মতোই এখন মার্কিন জাতীয় স্বার্থের চেয়ে ইসরায়েলের কৌশলগত প্রাধান্যই বড় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা জিইয়ে রাখা ইসরায়েলের পুরনো ও সুদূরপ্রসারী কৌশল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে নেতানিয়াহু হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে ইসরায়েলকে একটি বিকল্প জ্বালানি করিডোর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। যুদ্ধের বিস্তার এবং আমেরিকান ঘাঁটি থাকা দেশগুলোতে ইরানের পাল্টা হামলা বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্ব অর্থনীতি এমন এক মন্দার মুখে পড়তে পারে যা 1973 সালের তেল সংকটের পরবর্তী পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। ইরানের দক্ষিণ পারস্য গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা, দ্বন্দ্ব আর কূটনৈতিক বিভ্রান্তি। হামলার পরপরই ইসরায়েল দাবি করে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি সংবাদ সম্মেলনে জানান এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষকেরা বলছেন এই পরস্পর বিরোধী বক্তব্য কেবল কূটনৈতিক বিভ্রান্তি নয়, বরং বড় কোনো কৌশলের অংশ। লক্ষ্য ইরানকে চাপে রাখা এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ানো। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়েই পরিবহন হয়। ইরান চাইলে এই পথ বন্ধ করে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা দিতে পারে। সমালোচকদের মতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কৌশলগত স্পষ্টতা ছাড়াই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, আর এই সুযোগে বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রভাব আরও জোরদার করেছেন। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।